2023-এর গ্রীষ্মে অতিরিক্ত গরম আর কিছুদিন আগে শীতকালে ঘটে যাওয়া টানা বৃষ্টিপাতে রাস্তাঘাট ডুবে যাওয়ার সময়টা নিশ্চয়ই মনে আছে। হঠাৎ করে এই আবহাওয়ার পরিবর্তন, এরকম পরিবর্তনের জন্য দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটা তা জানতে হলে পরিচিত হতে হবে এল নিনো ও লা নিনা সম্পর্কে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে ঘটে যাওয়া এনসো চক্রের দুটি বিপরীত অবস্থাই হলো এল নিনো ও লা নিনা। এল নিনো আর লা নিনা হলো স্প্যানিশ শব্দ। এর অর্থ হলো ছোট্ট ছেলে, অন্যটির অর্থ হলো ছোট মেয়ে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উষ্ণতার পর্যায়কে এল নিনো এবং শীতল পর্যায় লা নিনা নামে পরিচিত। সাধারণত এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনা। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে আন্তর্জাতিক তারিখ রেখা ও 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যবর্তী অঞ্চলে সমুদ্র ও বায়ুমণ্ডলীয় তাপমাত্রার মধ্যে অস্থিরতাকে বোঝাতে এনসো শব্দটি ব্যবহার করা হয়। এল নিনো এবং লা নিনা হলো সামুদ্রিক বায়ুমণ্ডলীয় সঞ্চালনের ফলাফল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত পরিবর্তন থেকে এল নিনো ও লা নিনা নির্ণয় করা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু 3টি ধাপের মাধ্যমে একটি চক্রকে সম্পূর্ণ করে। চক্র 3টি হলো এল নিনো, লা নিনা এবং এনসো নিউট্রাল। এল নিনো, লা নিনা যখন থাকে না তখন বলা হয় এনসো নিউট্রাল। এই চক্রকে বলা হয় এনসো চক্র। এল নিনো নির্ণয় করতে তাপমাত্রার একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে। দীর্ঘকালীন গড় তাপমাত্রার এই সীমা থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলে তাকে বলা হয় লা নিনা, আর উপরে উঠে গেলে বলা হয় এল নিনো। তাপমাত্রার এই ওঠা বা নামা 5 মাসের বেশি বিদ্যমান থাকলে তাকে বলা হয় লা নিনা বা এল নিনো এপিসোড। সচরাচর এই অবস্থা 9 থেকে 12 মাস পর্যন্ত চলতে থাকে। কখনো কখনো এই এপিসোড 3 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। 2 থেকে 7 বছর পর পর এই চক্র ফিরে আসতে দেখা যায়। অনেক পরিবেশ বিজ্ঞানী এল নিনোকে পৃথিবীর হৃদকম্পন হিসেবে আখ্যায়িত করেছেন। টানা 3 বছর লা নিনার দাপটের পর এল নিনোর আবির্ভাব হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ব আবহাওয়া সংস্থা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 24 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনো থাকার আশঙ্কা 95%। গত 50 বছরে এল নিনো 14 বার এবং লা নিনা হয়েছিল 12 বার। বাংলাদেশ বর্তমানে এল নিনোর ঝুঁকির মধ্যেই অবস্থান করছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সঙ্গে যুক্ত এল নিনোর এই চক্র স্থানীয়ভাবে খরার পাশাপাশি পানিবাহিত রোগ বাড়াতে পারে এমন আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের মতো এনসো চক্র দ্বারা বেশি মাত্রায় প্রভাবিত। 2024 সাল নাগাদ বাংলাদেশে এল নিনো আঘাত হানার কথা জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। চলতি বছর বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছেন জলবায়ু পরিবর্তন অপ্রত্যাশিতভাবে এল নিনো ফিরে আসার কারণে 2023 ও 24 সালের গড় তাপমাত্রা বিগত 1 দশকের তুলনায় বাড়তে পারে। এর প্রভাবে বাড়তে পারে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে খরা অথবা অনাবৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে হতে পারে অতিবৃষ্টি। এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ায় হতে পারে খরা, যুক্তরাষ্ট্রের দক্ষিণে বেড়ে যেতে পারে বৃষ্টি, আমাদের দেশগুলোতেও বৃষ্টি কমে যেতে পারে এবং খরার পরিমাণ বেড়ে যেতে পারে।